আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম বললেন ডক্টর শফিকুর রহমান। এরপর জানিয়ে দিব সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না বললেন সাইফুল হক। এদিকে 17 বছরের অব্যবস্থাপনা 15 মাসে দূর করা সম্ভব না বললেন উপদেষ্টা সাখাওয়াত। আরও জানিয়ে দিব সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন বলেছেন শফিকুল আলম। সর্বশেষ জানিয়ে দিব স্ত্রীকে ধর্ষণের ভয়ঙ্কর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা চাঁদাবাজি করেন তাদের বলছি, আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন কিন্তু চাঁদাবাজিকে করেছেন হারাম। তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করাও উত্তম। অথবা আপনারা যদি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা আপনাদের সহায়তা করতে প্রস্তুত, কিন্তু আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি করবেন না। শনিবার 22 ফেব্রুয়ারি বিকেল 3টায় চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আগে স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন করতে হবে যাতে জনগণ তাদের সেবা পেতে পারে। উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, দেশের ন্যূনতম রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করার পরে আমরা জাতীয় নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, যাতে কারো ভোট নষ্ট না হয় এবং প্রতিটি ভোটের মূল্য থাকে। চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। সভা পরিচালনা করেন জেলা জামাত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার অকার্যকর হলে জাতীয় নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা হঠকারী ও ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল। কারো উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমরা সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না। রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থনের পরও সরকার ব্যর্থ হলে জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের মধ্যে গভীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। জানমালের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। আজ সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অপারেশন ডেভিল হান্ট চলাকালে অপরাধ ও খুন রাহাজানের বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। টাঙ্গাইল জেলার নেতা সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনসার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য শহীদুজ্জামান লাল মিয়া সহ আরও অনেকে। 17 বছরের অব্যবস্থাপনা 15 মাসে দূর করা সম্ভব নয় বললেন উপদেষ্টা সাখাওয়াত। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, 17 বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজকতা মাত্র 15 মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়। শনিবার 22 ফেব্রুয়ারি দুপুরে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে
পিজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, দ্রব্যমূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে মনে করে এটা হরিলুটের জায়গা। তারা এ সময়ে একটা সিন্ডিকেট তৈরি করে। তিনি আরো বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন বাজার সিন্ডিকেট ভেঙে দেয়। এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন। সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিশে রোজগারের চেষ্টা করেছেন বলেছেন শফিকুল আলম। সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয় রোজগারের চেষ্টা করেছেন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকে সাংবাদিকদের নেতা হয়েছেন, কিন্তু তারা সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন তা জাতি দেখছে। শনিবার 22 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তির অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, মাহফুজ উল্লাহ বাংলাদেশের সাংবাদিকতায় অনন্য। মাহফুজ উল্লাহ ভাই যে শ্রম দিয়েছেন, যেই সময়ে খালেদা জিয়ার বক্তব্য ছাপার কারণে বিএনপির অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করা হয়েছে, উনি খালেদা জিয়ার জীবনের সেই সময় লিখেছেন খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মন্তব্য করেছিলেন। তার সেই দূরদর্শিতা ছিল, তবে তিনি সেটা দেখে যেতে পারেননি। তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা ফলস হিরোদের ওয়ার্কশপ করি, ফলস হিরো খুঁজি। প্রকৃতপক্ষে মাহফুজ উল্লাহ ভাইয়েরা হিরো। ওনাদের লেখা আমাদের সারা জীবন পথ নির্দেশনা দিবে। তার বিচিত্রা লেখা, ওনার সাংবাদিকতার লেখা এবং তার টকশোতে আমরা যা এখন পাই, যে কোনো ইয়াং সাংবাদিকদের জন্য নির্দেশক। বাংলাদেশে আরও অনেক মাহফুজুল্লাহ দরকার। স্ত্রীকে ধর্ষণের ভয়ঙ্কর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা। নেত্রকোনার কলমাকান্দায় রাজীব তালুকদার নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি মাটির রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লাশ উদ্ধারের পর দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত দীপ ভৌমিক নামে এক যুবককে। পুলিশ জানায়, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজীবকে হত্যা করে দীপ ভৌমিক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে দীপ। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। নিহত রাজীব উপজেলার ইউপি বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। তার পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোন কলে বাড়ি থেকে বের হয়ে যায় রাজীব। পরে শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান এলাকাবাসী।